সেই হাইটেই নারকেল ধরেছে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? এই গাছটা আপনি এখানে রোপণ করেছেন কত বছর? এবং এই গাছটা সম্ভবত খুব বেশি না 3 ফুট গুড়ি হবে। এটা কেরালা নারকেল থেকে 3.5 ফুট গুড়ি হবে। এটা ওরকম 3-3.5 ফুট গুড়ি আছে। আচ্ছা, এটা বসেছিলেন কত? আমি কথা বলি, এই যে গাছগুলো রয়েছে এগুলো দাম কেমন রাখছেন? এগুলো 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। এগুলো গাছের সাইজ অনুযায়ী ভ্যারাইটি। তার মানে এইখানে যে গাছ দেখতে পাচ্ছি এগুলো 150 টাকার মধ্যে। এগুলো সব আগস্ট মাসে গাছে কিন্তু আম, তবে এই কাটিমন আম গাছ কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সম্ভব কিনা সেটা আমি বলতে পারবো না। তবে এটুকু আপনাদেরকে দেখাচ্ছি, এই আগস্ট মাসেও কিন্তু গাছে ফল রয়েছে। আমি কিন্তু এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি সেপ্টেম্বরের শেষেও কিন্তু এই বাদল নার্সারির এই গাছটা থেকে ফল খেয়েছিলাম। এবং একটি দুটি আপনারা দেখুন, আম তো প্রচুর পাড়া হয়েছে। আমরা এর আগে যখন ভিডিও করেছিলাম মাসখানেক আগে, তখনও কিন্তু প্রচুর বড় আম ছিল। দেখতে পাচ্ছেন অনেক আম পাড়া হয়েছে। দেখুন, আমি যেখানে দেখাবো গাছে দেখুন, কোনখানে দেখাবো সেখানে কিন্তু এখন প্রচুর আম রয়েছে। অর্থাৎ আপনারা অবশ্যই 1 পিস করে কাটিমন আম গাছ, সেটা ছাদ বাগানে হোক বা সেটা উঠোনে হোক, অবশ্যই রোপণ করবেন। তো চলুন, আমি কিন্তু বর্তমানে রয়েছি গোবরডাঙ্গার দি বাদল নার্সারিতে। আজকে আপনাদেরকে বিশেষ করে বিভিন্ন ফল গাছের আইটেম দেখাবো এবং প্রত্যেকটি গাছের দাম কিন্তু বলে দেবো, সাথে করে গাছের কোয়ালিটি তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই প্রত্যেকে অনুরোধ করবো, যারা নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। অমিতাভ দা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে বহুত দিন বাদে আপনার নার্সারিতে আবার আসলাম হ্যাঁ, এবং এসে দেখতে পাচ্ছি আপনি দাঁড়িয়ে আছেন নারকেল গাছে এবং আপনার মাথার যে হাইটটা সেই হাইটেই নারকেল ধরেছে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে গঙ্গাবর্ধন। গঙ্গাবর্ধন। এর আগের বছরও তো এর কাছে ফল ছিল। আর আগের বছরও ফল ছিল। যারা নতুন তারা চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন, আগের বছরও প্রায় 5 থেকে 7টা বড় নারকেল ছিল এবং এখনও দেখা যাচ্ছে প্রচুর নারকেল আসছে। আচ্ছা দাদা, এই গাছটা আপনি এখানে রোপণ করেছেন কত বছর? এই গাছটা 6 বছর বয়স। 6 বছর বয়স। আর রোপণ যখন করেছিলেন তখন অনুমানিক কত বয়স ছিল? ওই বছর খানেকের গাছ। মোটামুটি 7 বছর, মানে 6 বছরে ফল পেয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা অনেকেই বলেন যে 3 বছরে ফল, এটা কি সম্ভব মনে হয়? না, এটা যদি নোনা এলাকা হয়, অ্যাকচুয়ালি আমাদের এই এলাকার মতো এরকম মিষ্টি এলাকা, শুকনো এলাকা হলে মিনিমাম 5 বছর 6 বছরের আগে কোনো নারকেলই ফল আসবে না। আসবে না। যেখানে নোনা এলাকা সেখানে আপনার 4 বছরের মধ্যে ফল চলে আসবে। আসবে। হ্যাঁ। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি এই যে গাছটা, এইখানেও এই গাছটাতেও এই একটা ফুল এসছে বা এদিকে কিন্তু দেখুন গুটি কিন্তু দাঁড়াচ্ছে। এটা হচ্ছে ফুল কেরালা। ধরেছে। আচ্ছা, এই গাছটার গুড়ি একটা জিনিস দেখায়, এই গাছগুলো কিন্তু কোনোটাই কিন্তু এখানে তুলে এনে বসানো নয়, ছোট থেকে বসানো, কারণ গাছের গোড়া দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই গাছটা সম্ভবত খুব বেশি না 3 ফুট গুড়ি হবে। এটা কেরালা নারকেল। থেকে 3.5 ফুট গুড়ি হবে। এটা ওরকম 3-3.5 ফুট গুড়ি আছে। আচ্ছা, এটা বসেছিলেন কত বছরে? এটাও 6 বছর বয়স। এটা কি একই সময় বসেছিলেন? হ্যাঁ, একই সময় বসানো। তাহলে 6 বছর, এটা কি 6 বছরের প্রথম ফুল আসলো? এটা প্রথম ফল আসলো। এটা আসলে প্রথমবার ফুল। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে আর একটা গাছ, এটার হাইট প্রায় গুড়িটা 7 ফুট। 7 ফুট না, 6 ফুট হবে? আপনি যান পাশে যান। হ্যাঁ, এটা 6.5 ফুট, 7 ফুট হয়ে যাবে। 7 ফুট হয়ে যাবে। এটা 7 ফুট হয়ে যাবে গুড়িটা। এটা গুড়ি 7 ফুট হয়ে যাবে। আচ্ছা, এই যে গুড়ি 7 ফুট হয়েছে এবং এই যে মোচ এসছে, এটা কি গাছ? কি গাছ? এটা হচ্ছে D20। D20। এই গাছটার বয়স কত? এই একই বয়স, সবই মানে 6 এই বছর করে বয়স। 3টে গাছে একই বয়স করে লাগানো। আচ্ছা, তাহলে এবছরে এই গাছটায় এটা প্রথম ফল আসলো, এই ফুল আসলো, প্রথম ফুল এসছে। আর এই কেরালাটাও প্রথম আসলো, আর গঙ্গাবর্ধনটা গত বছরও নারকেল ছিল। তার মানে এই দুটো প্রথমবার এসছে। আচ্ছা, চারা রয়েছে তো আপনার কাছে? হ্যাঁ, আছে। আচ্ছা, নারকেল গাছ দেখতে পাচ্ছি এই একটা কোয়ালিটি রয়েছে। এটা দেশি নারকেল। এগুলো দেশি নারকেল? হ্যাঁ। দেশি নারকেল কেন লাগাচ্ছে, কি রোপণ করছে? দেশি নারকেল ম্যাক্সিমাম তো দেশি নারকেলই লাগায়। আচ্ছা, আর ওগুলো যা শখে লাগায়। এর দাম কি রাখছেন? সেটার দাম? এগুলো 150 টাকা পিস। 150 টাকা। আর ওদিকে যেটা বড় রয়েছে ওটা আছে গঙ্গাবর্ধন। গঙ্গাবর্ধন নাম। আচ্ছা, ওর দাম কেমন রাখছেন? গঙ্গাবর্ধন 400 টাকা পিস। 400 টাকা। টাকা সাধারণত আনেন দিকে আপনার দিকে মোটামুটি ওই 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট এই ধরনের হাইট রয়েছে। এগুলো আছে গঙ্গাবর্ধন। আচ্ছা, আপনার কাছে কেরালাটা এই মুহূর্তে নেই? কেরালাও আছে। কেরালার দাম কেমন? আচ্ছা, এটার দাম কত বললেন? এটা 400 টাকা। 400 টাকা। কেরালার দাম? কেরালা 250 টাকা দাম। কেরালা 250 টাকা। আর যেটা আরেকটা লাগিয়েছেন D9 বললেন না, কত? D9টা নেই এখন আপাতত। ওটা নেই। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে কাঁঠাল গাছ রয়েছে। এগুলো কি বারোমাসি কাঁঠালটা? হ্যাঁ, ভিয়েতনাম কাঁঠালটা? ভিয়েতনাম কাঁঠাল। ভিয়েতনাম বারোমাসি কাঁঠাল এবং প্রত্যেকটি গাছ দেখতে পাচ্ছেন গ্রাফটেড গাছ। আর এগুলো তো মোটামুটি বছর 3 হলে, প্রাপ্তবয়স্ক হলেই কিন্তু না, আগামী ফল দাঁড়িয়ে যায়। এই আগামী সিজনে এখন সব গাছে মুচি পড়বে। না, মুচি পড়বে, কিন্তু সেগুলো দাঁড়াবে কিনা গাছটা মোটামুটি 1 ইঞ্চি বেড হলেই ফল চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে গাছটা ঠিকঠাক, এর মধ্যে হয়তো এখানে যা গাছ আছে এর মধ্যে হয়তো শতকরা 10টা গাছে ফল দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এর দাম কি রাখছেন এগুলো? এগুলো 150 টাকা পিস। এগুলো 150 টাকা করে। আচ্ছা অমিতাভ দা, দেখতে পাচ্ছি এখানেও তো প্রচুর কাঁঠাল গাছ রয়েছে। হ্যাঁ, এগুলো সবই একই কাঁঠাল। একই কাঁঠাল সব? আচ্ছা, এখান থেকে গাছ তুলুন তো। ওখান থেকে তো গাছ তুলে দেখালাম না, এখান থেকে গাছ তুলে দেখা। আমি যেহেতু ভিডিওতে প্রথমে বলেছি গাছ তুলে দেখাবো। এইভাবে হাত দিন তো, এইভাবে।
এইভাবে এটা প্রায় 3 ফুট আছে। 3 ফুট আছে। আর একটা গাছ তুলবেন? মোটামুটি সবগুলো এরকমই রয়েছে, প্রায় 3 ফুটের কাছাকাছি, এবং সব কিন্তু বড় প্যাকেট। 2.5 ফুট 3 ফুট 2.5 ফুট 3 ফুট রয়েছে। হ্যাঁ, এরকম এর দাম হয়। বলেন 150 টাকা। এগুলো 150 টাকা পিস। 150 টাকা। এবার আমি দেখতে পাচ্ছি আপনি টবে রেডি করছেন। হ্যাঁ, এগুলো এটা কত ইঞ্চি টব? এগুলো 10 ইঞ্চি টবে আছে। 10 ইঞ্চি টবে, এবং এগুলো সব- প্রত্যেকটা গাছ দেখুন 2-3 মাসের মধ্যে সব গাছেই ফল আসে। ফল আসবে। আচ্ছা, এগুলো আপনার প্রায় কোমর হাইট রয়েছে, মানে 3 ফুট প্লাস তো রয়েছে। হ্যাঁ, এগুলো 4 ফুটও আছে, 3 ফুটও আছে। এর দাম কি রাখছেন আপনি? এগুলো 500 টাকা পিস। 500 টাকা। আচ্ছা, আপনি তো কুরিয়ার করেন, হ্যাঁ, কুরিয়ার সেক্ষেত্রে কি এটা কি সম্ভব? কুরিয়ার তো হয় না। কুরিয়ারে এত বড় গাছ তো পাঠানো যায় না, পাঠাতে গেলে মানে কুরিয়ার চার্জটা ওয়েট হিসাবে। হ্যাঁ, এখন লোকালে পশ্চিমবাংলার মধ্যে হলে 100 টাকা পার কেজি কুরিয়ার চার্জ। আচ্ছা, পশ্চিমবঙ্গের বাইরে হলে 130 টাকা। ইদানিং বেড়েছে না? হ্যাঁ, আবার আসাম টাসাম হলে আপনার 250 টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ। পার এটা কেজি। কেউ যদি চাইছে যে এই এক এবার পিস কেজি। গাছ সংগ্রহ করতে, এইটা এটা 1 পিস গাছে 1 কেজি ওয়েট হবে। আচ্ছা, এবার এরিয়া অনুযায়ী 100 টাকা থেকে 250 টাকা পর্যন্ত কুরিয়ার চার্জ হতে পারে। সাথে গাছের দাম? গাছের দাম 150 টাকা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আম গাছগুলো রয়েছে, এগুলো কোন ভ্যারাইটি? এখানে সব দেশি আম। এখানে আছে বোম্বাই আছে, গোলাপ কাঠ আছে, অম্রপালি, ন্যাংড়া, কাঁচামেটে। আচ্ছা, একটা কথা বলি, এই যে বলছেন সব দেশি আম গাছ, ওদিকে প্রচুর গাছ রয়েছে, আপনার কাছে বিদেশি যেমন রেড আইভরি, মিয়াজাকি, ব্যানানা, এগুলো নেই? বিদেশি আমগুলো সামনে আছে, ওগুলো সামনে ছোট রয়েছে। সাইজের গাছ। ছোট সাইজের গাছ। আচ্ছা, এগুলো বললেন সব দেশি গাছ, এগুলো সব দেশি এবং আম। প্রায় সবগুলো গুড়ি দেখতে পাচ্ছেন, এবং হাইট কিন্তু প্রায় রয়েছে আপনার থেকে বড়। এগুলো 6 ফুট 7 ফুট কেমন রয়েছে? 8-9 ফুটের গাছও আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে গাছগুলো রয়েছে, এগুলো দাম কেমন রাখছেন? এগুলো 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। এগুলো গাছের সাইজ অনুযায়ী, ভ্যারাইটি ও, অনুযায়ী। তার মানে এইখানে যে গাছ দেখতে পাচ্ছি, এগুলো সব 150 টাকার মধ্যে। এগুলো সব 150 টাকার মধ্যে। দেখুন, 150 টাকার মধ্যে কিন্তু গাছের গুড়িগুলো দেখুন, এবং প্রত্যেকটি হাইট দেখুন। আচ্ছা, এই দিক চলুন দেখি, মানে এগুলো 120 থেকে 150 টাকার মধ্যে। 150 টাকার মধ্যে। আচ্ছা, আর এইখানে দেখতে পাচ্ছি এই যে মোটা গুড়ি, একটা গুড়ি ধরুন তো, হাত দেখিয়ে। এখানে এটা হিমসাগর। এটা হিমসাগর। হ্যাঁ আচ্ছা, এই গাছটা প্রায় সম্ভবত 10 ফুট ছাড়িয়ে যাবে। হ্যাঁ, 10 ফুট হাইট আছে প্রায়। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো মরবে না তো? না, এগুলো মরে, যাতে না মরে তার জন্যই মাটির থেকে তুলে হ্যাঁ রেস্টে রেখে আবার প্যাকেট করা হচ্ছে। এবার এই গাছটা 10 দিন পরে হ্যাঁ। আর মরার কোনো সম্ভাবনা থাকবে না। এবার 2-1টা যা মরবে এখানেই মরবে, মানে প্যাকেট করলে 2 দশক রাখলে তারপরে আর মরার সম্ভাবনা মানে আপনি প্যাকেট করেছেন, মানে এখানে আর মরার চান্স নেই? না, মরার চান্স আছে। এর মধ্যে হয়তো 100টার মধ্যে 2-4টে মরবে, সে যেগুলো মরার এখানেই মরবে। আচ্ছা, পরে 10 দিন পরে এই গাছ দিলে আর মরবে ও না। তার মানে এখানে রেস্ট খাইয়ে তারপরে দিচ্ছেন গাছ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই কি তোলা হচ্ছে না? হ্যাঁ, ওখানে তুলে রাখা আছে, ওইগুলো ওখানে রেস্টে 3-4 দিন থাকবে। এইগুলো এভাবে থাকবে 3-4 দিন? হ্যাঁ, এগুলো এইভাবে 3-4 দিন থাকবে। আচ্ছা থাকার পরে এগুলো আবার প্যাকেট করা হবে। আচ্ছা আচ্ছা, এগুলো ফুলছে কোথা দিয়ে? এই মাটি থেকে তোলা হচ্ছে। চলুন দেখি কোন দিকে রয়েছে। ওই এইগুলো না? হ্যাঁ, এই মাটির থেকে, এখান থেকে তুলে ওখানে 3-4 দিন রেস্টে রেখে তারপরে ওইগুলো প্যাকেটে বসানো হচ্ছে। আচ্ছা, এই দড়িবা দেখানো এগুলোই? ওগুলো এই মূল মারার সময় চিহ্ন করা, যেগুলো মূল মারা দেয়। ও, মূল মারা, মানে এই যে- একটা সাইড খুঁড়ে প্লাস্টিক দিয়ে রাখতে হয়। আচ্ছা, ওটা 1 মাস পরে তোলা যায়। 1 মাস পরে তোলা যায়। হুম। তার মানে মোটামুটি দেশি আম গাছ যা আছে, এগুলো দাম কেমন রাখছেন এই বড়গুলো? দেশি আম সর্বোচ্চ 300 টাকা। সর্বোচ্চ 300 টাকা। মানে এই ধরুন আমি দেখাচ্ছি, এই প্রায় 10 ফুট উচ্চতার যে আম গাছটা আপনি বললেন হিমসাগর আম গাছ, হ্যাঁ, এটার দাম 300 টাকা। 300 টাকা। আর তার মানে 120 থেকে 300 টাকার মধ্যে সব এই গাছ পাওয়া হ্যাঁ, যাচ্ছে। সব দেশি আম গাছ পাওয়া যায়। বাহ, এই দেখি লিচু রয়েছে না? আর ওগুলো লিচু আছে। এগুলো কি মাটিতে বসানো? হ্যাঁ, এগুলো সব মুজাফফর লিচু। মুজাফফর লিচু। আর এগুলো এগুলো তুলে প্যাকেট করা হবে। ওইভাবে তুলে প্যাকেট করা হবে? হ্যাঁ, এগুলো তুলে তুলে প্যাকেট করা হবে। এর দাম কেমন থাকবে? এই সাইজটা থাকবে 200 টাকা। 200 টাকা। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে এই মুহূর্তে তোলা গাছ নাই? লিচু ওই পাশে প্যাকেটের গাছ আছে, ওইদিকে? গাছে গুটি কলমও বাঁধা আছে। ওগুলো কেটে আবার প্যাকেট করা হবে, তখন ওগুলো 70-80 টাকার মধ্যে পাওয়া যাবে। ছোটগুলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসুন দেখি, এখান থেকে যাই দেখি। দেখুন, একটা গাছের গুড়ি দেখুন, এই গ্যাপটা এখান থেকে। হ্যাঁ, এটা 12 মাসে আম। ওটা 12 মাসি? হ্যাঁ, এটা ভাস্তারা, পুরনো ভাস্তারা। পুরনো 12 মাসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এই দামগুলো বলছেন, এই ভিডিও দেখে অনেকে পাইকারি নিতে আসতে পারে, সেক্ষেত্রে কি দাম কি একটু কমবে নাকি একই থাকবে? পাইকারি ওই অল্প কিছু কম হবে। মানে এই বাগানটা টোটালি আম বাগান, এই? হ্যাঁ এই সব কিন্তু মূল মারা হচ্ছে, তোলা হচ্ছে এখান থেকে। এই যে লিচু, হ্যাঁ, এখানে লিচু আছে। আচ্ছা এই লিচুগুলোতে তো এবছরটা ফল দেখেছিলাম আমি। হ্যাঁ, এগুলো ফল ছিল সব। ও, গাছ তো অনেক বিক্রি হয়ে গেছে, এর থেকে তুলে বিক্রি হয়ে গেছে অনেক পুরো গাছ। ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এখানে কোন কোন ভ্যারাইটি আছে দাদা? এখানে মুজাফফর, বোম্বাই, হ্যাঁ। আতা বোম্বাই, চায়না 3। ও আচ্ছা, প্যাকেট করে প্যাকেটটা হাফ বসানো আছে। হ্যাঁ, প্যাকেট। এখান থেকে তুলে গাছ মরে যাবে না তো? না, এই গাছ মরবে না। এত প্যাকেটের মধ্যে মাটিতে খুব একটা শিকড় ধরে নেই, মানে ওই 2-1টা শিকড় হয়তো মাটিতে ধরে আছে। আচ্ছা আচ্ছা। এগুলো তুললে কোনো অসুবিধা নেই। যেগুলো মাটির থেকে ডাইরেক্ট তোলা হবে, হ্যাঁ,
সেইগুলোর মানে রেস্টে রেখে প্যাকেট করে তারপরে আবার বিক্রি করা তারপরে কি করা হয়? আচ্ছা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এখানে কটা ভ্যারাইটি বললেন? 3টে? এখানে 4টে ভ্যারাইটি আছে। 4টে কি ভ্যারাইটি আছে? এখানে মোজাফফর আছে, হ্যাঁ। বোম্বাই আছে, আতা বোম্বাই আছে, চায়না 3 আছে। আচ্ছা, দাম কি সবাই কি? সবগুলো 400 টাকা করে বড় গাছ। এই মুহূর্তে 400 টাকা। আচ্ছা, প্রত্যেকে বলছি এই সমস্ত গাছের বেশিরভাগ গাছে কিন্তু এবছর মুকুল বা ফলও ছিল, অর্থাৎ আপনারা এই বর্ষে নিয়ে যদি রোপণ করতে পারেন, আশা করছি কিন্তু সামনের সিজনে আপনারা ফল পাবেন। আর রোদ্দুরের জায়গা হলে মোটামুটি 1 বছরেই ফল আসবে সব। আচ্ছা, অনেকেই বলে ছাদ বাগানে কি সম্ভব? ছাদ বাগানে সম্ভব, কিন্তু লিচুটা একটু মানে অন্য গাছের তুলনায় একটু কঠিন। লিচুটা কোনো রকম জলের ঘাটতি হলে পাতা পুড়ে যাবে। আচ্ছা। আম বা সবেদা 1 দিন 2 দিন জলের ঘাটতি হলো, আবার জল দিলে ঠিক হয়ে যাবে গাছটা। হ্যাঁ। কিন্তু এর মানে 1-2 দিন জলের যদি না দেওয়া হয়, 2 দিন জল না দেওয়া হয়, পাতা একবার নষ্ট হয়ে গেলে সেই গাছটা ঠিক করা মুশকিল লিচু গাছের? লিচু গাছের ক্ষেত্রে। তার মানে মাটিতে বেশ বলছেন? হ্যাঁ, মাটিতে বেস্ট। আর যারা নিয়মিত দেখাশোনা করতে পারবে তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, তাছাড়া করতে পারে। হ্যাঁ। কিন্তু ওই 2-4 দিন বাড়িতে থাকলাম না, জল দিলাম না, তাহলে ওই লিচু গাছ আর বাঁচবে না। আচ্ছা আচ্ছা, এগুলো কি সব তেজপাতা গুটি করা হয়েছে? পাতার গুটি রেডি আছে এই মুহূর্তে গাছ? হ্যাঁ, রেডি আছে। আচ্ছা। সাইডে প্যাকেটে আছে রেডি গাছ। আচ্ছা, এখন দেখি। আচ্ছা, মোটামুটি এই যে গুটি করেছেন, এই গুটি কতদিন পরে এগুলো ভাঙবেন? এগুলো কিছু কিছু গুটি কাটার মতো হয়ে গেছে, এগুলো 1 মাসের উপরে বাঁধা আছে। তাহলে এগুলো দাম কেমন থাকবে? যেগুলো ওগুলো তো কেটে ওই অবস্থায় তো বিক্রি করা হয় না, ওগুলো আবার এইভাবে প্যাকেটে দেওয়া হবে। আচ্ছা। প্যাকেটে দিয়ে তারপরে এরকম রেডি করে বিক্রি করা হয়। তুলুন দেখি এটা গাছ, এগুলো দাম কেমন রাখছেন? এগুলো 50 টাকা পিস। মাত্র 50 টাকা? 50 টাকা। প্যাকেটটা দেখুন, এই প্যাকেটে কিন্তু মাত্র 50 টাকা। আচ্ছা, এগুলো কি আমরা রয়েছে? এগুলো এমনি নর্মাল বিলতি আমরা। বিলতি আমরা? হ্যাঁ, যেটা সব কি গ্রাফটেড নাকি? না, এগুলো গ্রাফটেড না, ওগুলো বিলতি আমরা, মানে আমাদের যেটা সিজনে একবার হয়। সে ওই একবার হয় ম্যাক্সিমাম, আর অল্প 2-1টা হয় পরে, আচ্ছা। মানে দ্বিতীয় একটা সোল হয়, আচ্ছা, সেটা খুব কম হয়। মানে একটা ধরাই ভালো? একটা ধরনই ভালো হয়। আচ্ছা, এর দাম কেমন রাখছেন? নর্মাল বিলতি আমরা। এইগুলো তোমার এই সাইজটা 40 টাকা, আর এরকম বড় আছে 50 টাকা। ও বড় আছে? হ্যাঁ। আর যেটা থাই অল টাইম ওটা, ওটা আছে আপনার কাছে? ওটা এখন রেডি নেই, হ্যাঁ। কলম বাঁধা আছে। রেডি হলে মোটামুটি ওটা 150 টাকার থেকে শুরু, আচ্ছা। সর্বনিম্ন 150 টাকা। মানে যেটা 12 মাস হয়? 12 মাস যেটা হয় থাই অল টাইম। আচ্ছা। এগুলো আছে সুপারি গাছ, এটা দেশি দেশি ভ্যারাইটি। দেশি? হ্যাঁ, এগুলো প্যাকেটের গাছ আছে। এই দেশি এগুলোর 15 টাকা করে দাম। 15 টাকা? হ্যাঁ। আর এইখানে আচ্ছা। পিছনে এগুলো আছে আসাম সুপারি। এগুলো আসাম? হ্যাঁ, এগুলোর একটু ফলের সাইজটা বড় হয়। না, একটা ফুল ফলের সাইজ নেই। এখানে একটা গাছ তুলুন, দেশিটা গাছ তুলুন। এই গাছের একটা গঠন দেখুন, বড়োর জন্য না, মানে এই গাছটার গঠনটা একটু ভালো করে বুঝুন, দাঁড়ান দূর দেখায়। হ্যাঁ, গঠন দেখে বুঝতে পারবেন এটা আসাম রয়েছে। এটা আসাম। আর এখানে আরেকটা গাছ তুলুন দেখি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা গাছের গঠন কিন্তু আলাদা কিন্তু। হ্যাঁ, এই দেখুন গঠন দেখুন, গাছের পাতার শেপ দেখুন, গঠন দেখুন। এটা কত দাম থাকছে? এগুলো 25 টাকা পিস। 25 টাকা? 15 টাকা? 15 টাকা। আচ্ছা, একটা কথা বলি, দেশি গাছ তো আমরা কম বেশি সবাই আমরা জানি, হ্যাঁ। কিন্তু এই আসাম সুপুরিতে কত বছরের ফল আসতে পারে? আসাম 4 বছরে ফল আসে। 4 বছর ফল চলে আসে? এটা হচ্ছে সে 12 মাসের গন্ধরাজ। এটা ফলের সাইজও খুব বড় হয় এবং পাতা এবং ফলে খুব সুন্দর সেন্ট হয়। সব থেকে বড় কথা, এই গাছের গোড়ায় আসলে অপশনাল সেন্ট পাওয়া যায়। আর এর পাতায় যেমন সেন্ট, ফলেও তেমন সেন্ট। 12 মাস, তাই তো? হ্যাঁ, 12 মাসে। কিছু আচ্ছা। কিছু গন্ধরাজ আছে তোমার শুধু পাতাই সেন্ট হয়, হ্যাঁ। ফলে সেন্ট হয় না, কিন্তু এটা ফলেও ভালো সেন্ট। আচ্ছা, দাঁড়ান গাছটা একটু দেখাই আর ফলগুলো দেখাই। ফল কোথায় গেল আরো? ফল আছে, এই যে। ফল প্রচুর ফল পাড়া হয়ে গেছে। ছোট ফল এইখানেও আছে, এই যে ফল, ছোট ফল। পাশেও আছে। আচ্ছা, ওই ফল আছে। এই যে 12 মাস, তার প্রমাণ হচ্ছে এই যে, এই দেখুন আবার কিন্তু নতুন করে ফুল আসছে কিন্তু, বুঝতে পারলেন? মানে কন্টিনিউ কিন্তু ফুল ফল হয়ে থাকে, কারণ গাছে কিন্তু লেবুর সাইজ দেখছেন, ছোট রয়েছে, বড় রয়েছে, মাঝারি, বিভিন্ন সাইজের কিন্তু লেবু রয়েছে গাছে। আচ্ছা, গুটি কলম করেছে না? হ্যাঁ, এগুলো গুটি কলম। চারার দাম কেমন রাখছেন? এগুলো দুটো সাইজ আছে। এই বড় সাইজের চারাটা আছে 100 টাকা করে। কোনটা? এই যে বড় সাইজটা, এটা 100 টাকা? 100 টাকা। আর ছোট সাইজের চারা আছে এই এই সাইজে। ফল ছিল না? এই যে এটা ফল ছিল। আচ্ছা, ফল ছিল। এর দাম 100 টাকা বলছেন? এগুলো 100 টাকা। আর ছোটটা? আর এই সাইজের চারা আছে, এগুলো 30 টাকা করে। এবার 30 টাকা। এবার একটা কথা বলি, এই কোন গাছটায় কত বছরে ফল আসতে পারে, যেহেতু 12 মাস গাছ এটা? এটা মেন হচ্ছে এই যদি টবে লাগানো হয়, হ্যাঁ, তাহলে এই গাছটায় 2-3 মাসের মধ্যে ফল চলে আসবে, এ বড় গাছটায়? এই বড় গাছটা। আর মাটিতে লাগালে 1 বছর টাইম লাগবে। মাটিতে বেশি সময় হ্যাঁ, মাটিতে লাগলে গাছের গ্রোথটা ফট করে বেড়ে যায়, তখন ফলটা আসতে চায় না। যে কোনো গাছই টবে হলে তাড়াতাড়ি ফলটা ফল আসে, চলে আসে। হ্যাঁ। আর মাটিতে দিলে একটু দেরি হয়। আর এই ছোট মাটিতে গাছটা? দিলে এটা 1 বছর লাগবে, বড়টাই? আর ছোট গাছটাই 2 বছর লেগে যেতে পারে। ছোট 2 বছর লেগে যেতে পারে। আচ্ছা, মোটামুটি যারা লেবু গাছ সংগ্রহ করতে চাইছেন, 12 মাস লেবু পেতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু এই গাছটা সংগ্রহ করতে পারেন অবশ্যই। এগুলো আছে বক ফুল। বক ফুল? দুটো কালার আছে, লাল আর সাদা। লাল আর সাদা? হ্যাঁ, আচ্ছা, গাছগুলো প্রায় আপনার হাইটে রয়েছে? এগুলো এগুলো কেটে ছোট করা হবে এখন, মানে হ্যাঁ। বেশি বড় গাছ
শিকড় লেগে গেছে তো বাঁচানো মুশকিল, এই জন্য এখন সব ডাল কেটে কেটে আবার ছোট করা হচ্ছে। কেটে ছোট করছেন? আর কেটে এখন সব ছোট করা হচ্ছে। আচ্ছা, এর দাম কি রাখছেন? এখানে ছোট বড় যাই আছে সবই 30 টাকা পিস। এই এই বড় গাছে 30 টাকা? বড় গাছে 30 টাকা। আচ্ছা, এটা কি কালার? এটা ছোট গাছে 30 টাকা। এটা কি কালার? লাল কালার। এটা লালটাও 30 টাকা? হ্যাঁ, লালটাও 30 টাকা, সাদাটাও 30 টাকা। আচ্ছা, এই এই সাইজের এই 4 ইঞ্চি গ্রো ব্যাগে যা আছে। আচ্ছা, লাল কনফার্ম হবে তো? হ্যাঁ, লাল কনফার্মই হবে। এগুলো আছে সবেদা, কালাপাতি আছে আর ল্যাংচা আছে। কালাপাতি আর ল্যাংচা। আচ্ছা, এখানে যে কোনো একটা গাছ দেখুন না। এগুলো ওই পাশে সামনে কিছু ফলওয়ালা গাছ আছে, এরকম সাইজের গাছে ফল আছে। এগুলো ফুল আছে। হ্যাঁ, এগুলোর দাম কেমন? এগুলো 150 টাকা পিস। 150 টাকা? ফুল আছে, গাছের সাইজ দেখুন 150 টাকা। ফল সহ গাছও আছে, সে 150 টাকায় দাম এগুলো। আচ্ছা, সামনে বড় গাছ আছে এর থেকে? এইরকম সেম সাইজের গাছই ফল সহ গাছ আছে, সেটাও 150 টাকা? হ্যাঁ। আর এই বড় প্যাকেটে কিছু গাছ আছে, এগুলো 250 টাকা পিস। এগুলো 250 টাকা? এটা ল্যাংচা সবেদা। এই যে এটা ল্যাংচা? এটা হচ্ছে ল্যাংচা সবেদা। আচ্ছা, প্রথমে হালকা একটু গোল আসে, তারপরে গিয়ে লম্বা হয়। হ্যাঁ, সব সবেদার ফলই ফার্স্ট টাইম গোল হয়। গোল আসে, হ্যাঁ। না, তারপরে অ্যাকচুয়ালি এটা অনেকে জানে না, হ্যাঁ, লম্বা মানে ভাববে কি ছোটবেলায় গোল দেখে ভাবে এটা গোল দিয়েছি। সব সবেদার হ্যাঁ। ফলই ফার্স্ট টাইম গোল আসে। গোল আসে, পরে গিয়ে লম্বা হয়। একটুখানি ম্যাচিওর হওয়ার পর থেকে আস্তে আস্তে লম্বা হয়। এর দাম কত বললেন? এটা 250 টাকা দাম। আর এইগুলো 150 টাকা করে। ছোট 150 টাকা আর 250 টাকা, মানে প্যাকেটটা মনে রাখবেন, এই প্যাকেটটা 150 টাকা, 6 ইঞ্চি প্যাকেটে 150 টাকা, আর বড় প্যাকেটটা বড় হচ্ছে প্যাকেটটা 250 টাকা। 250 টাকা। আচ্ছা, একটা আছে মাম্মি সবেদা। মাম্মি সবেদা? হ্যাঁ, কিন্তু এটা আমার কাছে এখন এই মুহূর্তে গাছ নেই। এটা মাদার করার জন্য বসানো, মাটিতে বসিয়ে দিয়েছেন? রেজাল্টটা জানার জন্য। আচ্ছা, আচ্ছা। মাটিতে বসানো আছে। তাই এই মুহূর্তে চাহিদা রয়েছে, যদিও ফল এখন আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়নি, কিন্তু ওটা রেজাল্ট জানা যায়নি ঠিকভাবে, ওই জন্য। আচ্ছা, এগুলো কি রয়েছে? এটা হচ্ছে আতা গাছ। আতা গাছ, এর দাম কি রাখছেন? এগুলো 60 টাকা পিস। 60 টাকা? হ্যাঁ। এগুলো কি বীজে না গ্রাফটেড? এগুলো বীজের গাছ। বীজের গাছ 60 টাকা। আর এমনি গ্রাফটেড গাছ আছে। আচ্ছা, যেহেতু আমরা গ্রাফটেড রয়েছে, হ্যাঁ, সেটা দেখাবো। যেহেতু আমরা বর্তমানে রয়েছি গোবরডাঙ্গা দি বাদল নার্সারিতে, এবং আমার বাড়ি গোবরডাঙ্গাতে, সেই সূত্রে বলে রাখি, গোবরডাঙ্গার বিভিন্ন প্রান্তে কিন্তু আমি দেখেছি, মানে বিভিন্ন জায়গাতেই এই আতা গাছে রাস্তার ধারে দেখেছি আতা হয়ে থাকতে। আবার বলছি নোনা নয়, কিন্তু আতাই দেখেছি। আতা প্রচুর ফল আতা হয় হচ্ছে, আমাদের এলাকায়। আতা হবে আমাদের এখানে। আমাদের এখানে প্রচুর ফল হয়। হ্যাঁ। এটা কি রয়েছে? লোকালি ফল। অল স্পাইস? এটা অল স্পাইস। অনেকে মিট মশলা বলেন, হ্যাঁ, বা সব রকম মশলা বলেন। এর দাম কি রাখছেন? এগুলো ওই বড়গুলো 150 টাকা করে। আচ্ছা দাদা, একটা গাছ তুলেন। এইটা হচ্ছে বিষয়। ধরুন, আপনি ধরুন, দেখুন, যেখানে ছোট গাছ বিক্রি হয় 150 টাকায়, 100 টাকায়, 120 টাকায়, সেখানে এত বড় ঝোপালো গাছ মাত্র 300 টাকা। 150 টাকায়, মাত্র 150 টাকায় এত বড় গাছ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কস্তুরি আম? হ্যাঁ, কস্তুরি আছে, মিয়াজাকি আছে। কস্তুরি দাম কেমন রাখছেন? কস্তুরি 200 টাকা। 200 টাকা। আর মিয়াজাকি? মিয়াজাকি 200 টাকা। মিয়াজাকি কস্তুরি সব 200 টাকা রয়েছে। আর কাটিমনটা 150 টাকা। কাটিমনটা 150 টাকা। আচ্ছা, এটা আছে অল টাইম পাতিলেবু। অল টাইম পাতিলেবু? কলকাতা পাতিও বলে, আবার ম্যাডাজি পাতিও বলে, এটাকেই। আচ্ছা, একটা গাছ তুলে দেখাবেন হবে? যেমন গাছ তুলুন তো। এই গাছটা ছোট গাছ, এই গাছটা ফল আছে। আমরা একটা বড় গাছ তুলুন। আচ্ছা, মানে এই একই বেড়ে ছোট বড় সব রকম রয়েছে? হ্যাঁ, এগুলো সবই, মানে প্যাকেটটা একই? প্যাকেট একই। এগুলো ছোট আছে, বড় আছে। এটার দাম কি রাখছে? এই যে ফল আছে, এগুলো সবই 120 টাকা পিস। মানে এখান থেকে বেশি যেটা নিয়ে 120 টাকা? এখান থেকে বেছে যেটা ইচ্ছা নিতে পারে, 120 টাকা পিস। আচ্ছা, এই পেয়ারাটা কোন ভ্যারাইটি? ওটা গোল্ডেন 8। গোল্ডেন 8 সব গ্রাফটেড গাছ কি? সব গ্রাফটেড গাছ। গ্রাফটেড গাছ সব। এর দাম কি রাখছেন? এগুলো 100 টাকা করে। 100 টাকা। আর এটা হচ্ছে কেজি টেন জাম? এটা কেজি 10 জাম। সবসময় যেখান থেকে গাছ কেনেন না কেন মনে রাখবেন, কেজি টেন জাম গাছে পাতা কিন্তু জামটা অনেক বড়, পাতাটা অনেক বড় হয়, পাতা বড়, ফলটাও বড়, ফলটাও বড়। হ্যাঁ, এর দাম কি রাখছেন? পাতা দেখলেই বোঝা যায়। এগুলো 150 টাকা পিস। 150 টাকা? হ্যাঁ। আচ্ছা, চলুন দেখি এগুলো কি রয়েছে। এখানে আছে পাকিস্তানি পাতি আছে, আচ্ছা। পাকিস্তানি কমলা আছে। এর দাম কি রাখছেন? পাকিস্তানি পাতিটা 150 টাকা দাম। 150 টাকা বড় গাছ। আচ্ছা, ওই কুল রয়েছে না? হ্যাঁ, কুল। কুল কি ভ্যারাইটি রয়েছে আপনার কাছে? আচ্ছা, কুল তো আপনার ওই নার্সারিতে রয়েছে তো প্রচুর। হ্যাঁ, এটা আছে, এটা হচ্ছে বল সুন্দরী। বল সুন্দরী? হ্যাঁ। তা আপনার ওখানে তো দেখলাম বড় গাছ রয়েছে এর থেকে। হ্যাঁ, বড় গাছ আছে। এগুলোর দাম কেমন রাখছেন? এগুলো 60 টাকা পিস। 60 টাকা। আর আপনার যেগুলো বাড়িতে বড় রয়েছে পাশে? ওগুলো 70 টাকা। 70 টাকা। এগুলো আছে গোল্ডেন আতা। গোল্ডেন আতা? ওগুলো সব গ্রাফটেড গাছ না? গ্রাফটেড গাছ। আচ্ছা, এর দাম কি রাখছে? এগুলো 150 টাকা পিস। 150 টাকা। এটা আছে মিরাক্কেল বেরি। মিরাক্কেল বেরি প্রত্যেককে বলে রাখি, আপনি যত টক লেবু আছে খাবেন, মানে পাতি লেবু টক খাবেন, খাওয়ার পরে একটা ফল খাবেন, মুখ পুরো মিষ্টি হয়ে যাবে। ওই জন্য এর নাম হচ্ছে মিরাক্কেল। মিরাক্কেল বেরি। হ্যাঁ, এর দাম কি রাখছেন? এগুলো 150 টাকা পিস। 150 টাকা। এটা কি রামবুটান? হ্যাঁ, এটা রামবুটান। রামবুটান। এর দাম কি রাখছেন? 400 টাকা। 400 টাকা। আচ্ছা, এদিকে সবেদা? এগুলো সব ল্যাংচা সবেদা। এগুলো এগুলো ল্যাংচা? হুম। এর দাম কেমন রাখছেন? এগুলো 150 টাকা পিস। 150 টাকা পিস।
আচ্ছা ওইদিকে কী আম রয়েছে ওগুলো? ওগুলো ওখানে মিয়াজাকি আছে, তারপরে কাটিমন আছে, আচ্ছা এদিকে করে করে রাখা রয়েছে। ব্যানানা আছে, আচ্ছা সব গ্রাফটেড গাছ। সব গ্রাফটেড। চলুন দেখি এদিকে কী আছে। এদিকে কস্তুরি আছে, মিয়াদিকে সবই আছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আচ্ছা বেলটা কী বেল রয়েছে? ওটা থাইবেল। থাই বেল, এর দাম কী রাখছেন? ওগুলো 120 টাকা পিস। 100। আচ্ছা জাম তো দেখছি এখানেও রয়েছে। আর জাম এখানেও আছে, এগুলো কি একই দাম? একই দাম। কত? ছোট বড় সবই, এগুলো 150 টাকা করে দাম। 150 টাকা, এত বড় গাছ কিন্তু মাত্র 150 টাকা পাচ্ছেন। আচ্ছা আমি দাদা আসুন দেখি সামনের দিকে, এখান থেকে কিছু গাছ দেখায়। আচ্ছা আপনার এখানে আমি ভিডিও করেছিলাম আগে, একটা সেই সবেদা এইরকম বড় হচ্ছিল। হ্যাঁ ওটা আছে, ওটা এখন ফলসহ গাছ নেই। ফলসহ গাছ নেই না। এইটা কি? এইটা মানে এইটা এটা ল্যাংচা। এটাও ল্যাংচা হবে? হ্যাঁ। আচ্ছা চলুন দেখি। এইগুলো আছে কালাপাতি। এইগুলো কালাপাতি, আর এগুলো সব ফল আছে, এই যে এগুলো 150 টাকা। এগুলো 150 টাকা করে। কাছ থেকে দেখায়। আর এই গাছটা তোলেন দেখি। এই আছে, এই আছে, সব 150 টাকা করে। এগুলো সবই 150 টাকা পিস। আচ্ছা বন্ধুরা ভিডিওটিও কিন্তু অনেক বড় হয়ে গেছে, যাই হোক আপনারা আসলে এই নার্সারিতে আরও প্রচুর ফলের গাছ পাবেন। আমরা সব দেখাতে পারছি না, পরবর্তী কোনো ভিডিও তারা চেষ্টা করব। এবং একটা আমার দিকে দেখান, এবং আপনার যে পেছনে যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানে যে ফল গাছগুলো ছোটো ছোটো গাছ, সেগুলো কত টাকা পাওয়া যায় শুরু? এবার ফলের গাছ তো বিভিন্ন রকম হয়, যেমন তোমার মালবেরি আছে 20 টাকা দাম ছোট গাছ। আচ্ছা এবার গন্ধরাজ লেবু ছোট গাছ 30 টাকা দাম। আচ্ছা ফলে গাছ বিভিন্ন রকম দাম, মোটামুটি 20 টাকার থেকে বিভিন্ন রকম ফল গাছ। আচ্ছা এবার বলুন কুরিয়ার করছেন কি সিস্টেমে? কুরিয়ার মানে গাছের দাম প্লাস কুরিয়ার চার্জ। এবার কুরিয়ার চার্জটা মেন হচ্ছে এরিয়া ভিত্তিক হয়। ওটা মানে পশ্চিমবঙ্গের মধ্যে হলে 100 টাকা পার কেজি, পশ্চিমবাংলার বাইরে হলে 130 টাকার থেকে 250 টাকা পর্যন্ত পার কেজি হতে পারে কুরিয়ার চার্জ। আচ্ছা এবার যে কেউ যদি একটা গাছ এই সম্ভব? একটা গাছ বলতে এবার আমি মিনিমাম 200 টাকার নিচে গাছ করি না, কারণ আমাদের প্যাকিং করতে একটা খরচ হয়। হ্যাঁ এবার মিনিমাম 200 টাকা গাছ নিতে হবে প্লাস কুরিয়ার চার্জ, তারপরে কুরিয়ার হচ্ছে। আচ্ছা যারা এখানে আসবে তাদেরকে আপনার নার্সারির ঠিকানা? এটা হচ্ছে বাদেখাটুরা মল্লিকপাড়া, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। যদি শিয়ালদা থেকে আসে? শিয়ালদা থেকে বনগা লাইনে গোবরডাঙ্গা স্টেশন নামতে হবে। গোবরডাঙ্গা স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের সামনে থেকে টোটো বা ভ্যানে বাদল নার্সারি বললে নিয়ে আসবে, বাদেখাটুরা মল্লিকপাড়া।